আজকে আমাদের এখানে একটা কলা গাছ ভেঙে পড়ে গেছে, যেটাতে অনেকগুলো কাঁচা কলা ছিল। এটা হচ্ছে বিচিওয়ালা কাঁচা কলা। আম্মু গিয়ে কতগুলো কাঁচা কলা নিয়ে আসলো, সেই সাথে নিচতলার আন্টির কাছ থেকে জেনে আসছে কাঁচা কলার চক্ষম লেভেলের একটা রেসিপি। আমাকে এসে পুরোটা শোনাই দিছে যে এভাবে করে বানাইলে কাঁচা কলাও খেতে অনেক বেশি মজা লাগবে, তাও আবার বিচিওয়ালা কাঁচা কলা। আমিও বানানো শুরু করে দিলাম। এর সাথে আবার চিংড়িও নিয়ে নিছি। চিংড়িগুলোকে সাথে সাথে ভিজায় রাখলাম যাতে করে বরফ ছুটে যায় আর চিংড়িগুলো যাতে রান্না করতে পারি। তো এখন কাঁচা কলাটাকে ছুটাই নিছি। এটার খোসাটা ছাড়াইতে হবে, যেটা আম্মু ছাড়াই দিতেছিল। কিভাবে জানি ছাড়াই ফেলছে, এটা আমি পারি না ভাই। প্রথমে ছুরি দিয়ে সাইড দিয়ে একটু ছিলে নিছে, আর তারপর হাত দিয়ে কি সুন্দর করে পাকা কলার মতো ছিলে ফেললো খোসাগুলা, আর একদম ক্লিন করে ফেলছে। তারপর জাস্ট মাছ বরাবর একটু কেটে নিল, বাস এভাবেই কিন্তু হবে। আর বিচিগুলো দেখতেছেন একদম সাদা সাদা, কারণ কলাগুলা ছিল একদম কচি অবস্থায়। আর এই বিচি কিন্তু খাওয়াও যাবে, বিচিগুলো ফালাইতে হবে না। তারপরে যদি বিচি ফেলে নিতে চান সেই টেকনিকও দেখা দিব। এখন হলুদ দিয়ে এই কলাগুলোকে সেদ্ধ করে নিতেছে, খুব ভালো মতো সেদ্ধ করে নিবে। আর কালারটা দেখতেছেন ইয়াক একদম কালো হয়ে গেছে। কলার কষের কারণে এই কালচে কালারটা আসছে। তো এটাকে এখন পানি ঝরাই একটু ঠান্ডা করে নিতে হবে, আর তারপর বিচিগুলো ফালাই নিব। ঠান্ডা হয়ে গেলে ধরতে কোনো সমস্যাই হবে না। সাইড দিয়ে জাস্ট একটা ঠেলা দিবেন আঙ্গুল দিয়ে, বাস দেখবেন বিচিগুলো নিজে নিজে বের হয়ে আসতেছে। বাট বিচির পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, যেটা ফেলতে গেলে একদম বিরক্ত লাগে। যার জন্য আমরা বিচি সহই খেয়ে ফেলছি, কোনো রকমের টেস্টে হেরফেল লাগে না। আর এই বিচিগুলো খেতে একদম ডিস্টার্বিংও লাগে না, একদম নরম থাকে। তো তার জন্য এখন ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে অনেকগুলো করে শুকনো মরিচ আর চিংড়িটা দিয়ে দিছি। একটু একটু করে ভাজতে থাকবো। এর মধ্যে আবার দিয়ে দিলাম রসুন আর বেশি করে একটু পেঁয়াজ কুচি। এগুলো একসাথে ভাজা ভাজা করে নিতে হবে, একদম লাল লাল করে। বেশি করে শুকনো মরিচ দিছি। এই খাবারটা একদম ঝাল ঝাল হলে অনেক বেশি মজা লাগে। আর কাঁচা কলার রেসিপি কিন্তু আমার কাছে একদম আলুর যে কোনো একটা রেসিপির মতোই লাগে। তো এখন আবার একটুখানি আদা কুচিও দিয়ে দিলাম এর মধ্যে। আদা কুচিটা প্লিজ মিস করবেন না, আদা কুচি দিলে এই খাবারটার টেস্ট অনবদ্য হয়ে যায়। তো এখন দেখেন ভাজাভাজি কিন্তু হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচে সাইড করে। এখন হয়তো আপনারা বুঝেই ফেলতেছেন যে কি বানাবো। এইসব ভাজাভুজি আইটেম নিয়ে চলে আসলাম শিলপাটায় বাটাবাটি করার জন্য। এর মধ্যে স্বাদ মতো লবণটাও দিয়ে দিছি, আর আমি ওর মধ্যে শুকনো মরিচের ডাঁটগুলোও ফেলে নিলাম। এখন এটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। গুঁড়া চিংড়িগুলোকে একদম মিহি মিহি করে বেটে ফেলতে হবে, নাহলে কিন্তু খাওয়ার সময় সমস্যা হয়। এই ভর্তাটাও খেতে কিন্তু দারুণ লাগে, চিংড়ি মাছের দারুণ একটা মজার ভর্তা হয়ে যায়। তো আজকে আমরা বানাবো কাঁচা কলার ভর্তা, তাও আবার বিচিওয়ালা কাঁচা কলার ভর্তা। যার জন্য এই কাঁচা কলাগুলোকেও নিয়ে নিছি, আর একটা চাপ দিতেই দেখেন কতগুলো বিচি বের হয়ে আসতেছে। এটার আবার বিচি ফেলা হয় না, এর জন্য বিচি সহ একটা বাটা দিলাম জাস্ট। আর বিচিগুলো একদম মিহি হয়ে বাটা হয়ে গেছে, বুঝেন অবস্থা। এই নরম নরম বিচিগুলো ফেলারও কোনো প্রয়োজন পড়ে না। তো এখন এটাকে খুব ভালো মতো মিহি করে বেটে নিছি, একসাথে খুব ভালো মতো মাখায় নিলাম। কি সুন্দর একটা ফ্লেভার যে আসতেছিল, কাঁচা কলার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল। কাঁচা কলার তরকারি যারা খুব পছন্দ করেন তারা বুঝবেন কাঁচা কলার যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। এই ভর্তার মেন ফ্লেভারটাই আসা হচ্ছে চিংড়ি থেকে, একদম চিংড়ি ভর্তার মতোই কিছুটা টেস্ট পাওয়া যায়, আর কিছুটা কাঁচা কলার স্বাদটাও বোঝা যায়। তো এখন ভাত দিয়ে জাস্ট মেখে নিতেছিলাম। মাশাআল্লাহ, যেমন কালার আসছে তেমনই অনেক বেশি মজা। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 2 বেলা ভাত শুধু এই ভর্তা দিয়ে মাখায় মাখায় খাইছি, ডালও লাগে না, এত মজা লাগছে। আসলে যতগুলো আর কাঁচা কলা আছে সবগুলো মনে হয় এই ভর্তা বানাই শেষ করতে হবে। অনেক টেস্টি একটা ভর্তা, একবার হলেও ট্রাই করবে। ভাগ্যিস আম্মু নিচতলার আন্টির থেকে এই রেসিপিটা শিখে আসছিল, নাহলে তো এত মজার একটা ভর্তা না খাওয়াই থেকে যেত। আমার তো অনেক বেশি ভালো লাগছে। ভর্তার লুকটাই দেখে আমার পছন্দ হয়ে গেছিল, আর টেস্টের কথা কি আর বলতাম।